নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার টিক্কা রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু দুপুরের খাবার হিসাবে এটা রাখতে পারেন। বানানো ভীষণই সহজ, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি এক বাটি কাঁচা ছোলা নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আর এখানে 2 চামচ মুসুরির ডাল, সেটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়েছি হাফ বাটি পরিমাণে ওটস, নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়েছি। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন, তবে এই রকম টিক্কাতে একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। সেই কারণে এখানে আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। সমস্ত কিছু মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, তবে একবারে মসৃণ পেস্ট কিন্তু তৈরি করব না, হালকা যাতে একটু দানা দানা থাকে সেই রকম একটা পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গাজর আর একটু ক্যাপসিকাম, সেটাকেও আমি ওই একটু মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ছানা। আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। একটু দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ একটু খেতে ভালো লাগে, সেই কারণে এখানে 1 চামচের মতো চাট মশলা ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি টিক্কার আকারে শেপ দিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমি একটু গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে নেব, তবে খুব বেশি পুরু কিন্তু করব না, আবার খুব বেশি পাতলা করব না। একটা মিডিয়াম শেপের তৈরি করে রাখবো, যাতে এটা যখন ফ্রাই করব তখন ভেতর থেকে কুক হয়ে আসে, সেরকম একটা শেপ কিন্তু তৈরি করব। এখানে দেখুন আমি এরকম পাতলা আর এরকম চ্যাপ্টা শেপ করে তৈরি করে নিয়েছি। এখানে সমস্ত টিক্কাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার সমস্ত কিছুতে মোট টোটাল 6টা টিক্কা হয়েছে, যে পরিমাণ আমি নিয়েছি সেই পরিমাণে। এবার উপর থেকে আমি একটু সাদা তিল এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। আমি এখানে এই এখনই সাদা তিলটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু যখন ফ্রাই করবেন তখন তেলের মানে ফ্রাইং প্যানের উপরে একটু তিল ছড়িয়ে দিয়ে এটা ভাজতে পারেন। তবে এইভাবে দিলে এই তিলগুলো টিক্কার গায়ে বেশ খুব সুন্দরভাবে লেগে থাকে। আমি এক সাইডে তিল লাগিয়ে নিয়েছি, আর এক সাইডটা প্যানে দেওয়ার পরে কিন্তু লাগাবো। এখানে দেখুন ওভেনে একটা মানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ওই 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। দিয়ে এখানে আমি টিক্কাগুলোকে দিয়ে দিয়েছি। টিক্কাগুলো দেওয়ার পরে দেখুন উপর থেকে আমি একটু সাদা তিল আবারও কিন্তু হাত দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। একবারে বেশ লালচে আর ক্রিস্পি করেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি প্রায় ওই 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু ভেজে নিয়েছিলাম। যত ভালো করে ভাজা হবে টিক্কাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে টিক্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এরকম লালচে কালার করে কিন্তু ভেজে নিতে হবে। এবার টিক্কাগুলোকে আমি তুলে নেব। একটা প্লেটে আমি টিক্কাগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার আমি একটা স্যালাড বানাবো, তার জন্য এখানে আমি হাফ কাপের মতো টক দই নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি আর দিয়েছি একটু চাট মশলা। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ হাফ শসা, সেটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি একটু গাজর, সেটাকেও আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। গাজর আর শসাটাকে এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু এবার দইয়ের সঙ্গে শসা আর গাজরটাকে মিশিয়ে নিতে হবে। শসা আর গাজরটাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা তড়কা লাগাবো, তার জন্য আমি এই একটা হাতা নিয়েছি, গোল হাতা, তার মধ্যে একটু তেল দিয়েছি। তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটু সাদা তিল, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা।
সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এই তরকাটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে স্যালাডটা বানালে স্যালাডটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। খুব ভালো করে এই তরকাটাও কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে টিক্কাগুলোকে সাজিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ছোলা টিক্কা। আর এটা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এটা দুপুরের লাঞ্চে রাখতে পারেন। এটা পেট ভর্তি রাখে অনেকক্ষণ পর্যন্ত, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এছাড়াও বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দিতে পারেন। এটা একটু সস দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেবেন, এটা বেশ চটপটা হয় খেতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।